তারপর শেফালি শিয়ালিনী দৌড়ে গিয়ে বোতলটা ভেঙে পরীকে মুক্ত করে দেয়। পরী মুক্ত হয়ে তার জাদু শক্তি দিয়ে তান্ত্রিককে মেরে ফেলে। এখন থেকে আমাদের নিজের একটা বাড়ি হলো, আর সেই বাড়িতে সবকিছুই থাকবে। আমি যখন খুশি তখন সেটাই খেতে পারবো, নতুন নতুন জামাও পরতে পারবো, তাই না মা? সুন্দরপুর নামক এক গ্রামে বাস করত শেফা শিয়ালিনী ও তার মেয়ে জুমা। জুমার বাবা মারা যাওয়ার পর থেকে জুমার মা সবজি চাষ করে তা বিক্রি করে কোনো রকমে সংসার চালাতো। জুমা ও জুমার মা একটা ভাড়া বাসায় থাকতো, আর এইভাবে দুঃখে কষ্টে মা ও মেয়ে দিন কাটছিল। মা, ও মা, কোথায় গেলে তুমি? আমার যে অনেক ক্ষুধা লেগেছে মা। মা যে কোথায় যায় কিছুই বুঝি না। যাই, বাহিরে গিয়ে দেখে আসি মা কোথায় গেল। জুমা তার মাকে বাড়িতে কোথাও না পেয়ে খুঁজতে বেরিয়ে যায়। রাস্তায় জুমা তার মিলি কাকিমাকে তরমুজ বিক্রি করতে দেখে, আর জুমা সেখানে যায়। মিলি কাকিমা, আমাকে একটা তরমুজ দাও না গো। টাকা এনেছিস? আগে টাকা দে, তারপর তরমুজ দিব। মা, আমার মা তো সবজি বিক্রি করে এখনো বাড়ি আসেনি। বাড়িতে আসলে আমি তোমাকে টাকা দিয়ে যাব। এখন আমাকে একটা তরমুজ বাকিতে দাও না গো। আরে জুমা, আমি বাকিতে তরমুজ বিক্রি করি না। আগে টাকা নিয়ে আয়, তারপর তরমুজ দিব। টাকা ছাড়া তরমুজ দেয়া যাবে না। টাকা নেই এসেছে তরমুজ খেতে, শখ দেখে আর বাঁচি না। যা যা এখান থেকে, এত বিরক্ত করিস না তো। আগে টাকা নিয়ে আয়, তারপর তরমুজ দিব। মিলি শিয়ালিনীর কথায় জুমা মন খারাপ করে সেখান থেকে বাড়ি চলে আসে। তোমার আসতে এত দেরি হলো কেন? তোমাকে কতক্ষণ ধরে খুঁজেছি আমি, কোথাও পাইনি তোমাকে। আরে, মানুষের বাড়ি বাড়ি গিয়ে সবজি বিক্রি করি। আজ সবজি বিক্রি করতে একটু দেরি হয়ে গেছে। আর এমন হবে না রে মা। মা জানো আজ কি হয়েছে? কি হয়েছে রে মা? আমাকে বল, আমি শুনি। মা, আজ তোমাকে খুঁজতে রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলাম মিলি কাকিমা অনেকগুলো তরমুজ বিক্রি করছে। আমি কাকিমাকে বললাম, কাকিমা, আমাকে একটা তরমুজ দাও না, আমার মা আসলে আমি তোমাকে পরে টাকা দিয়ে যাব। কিন্তু মিলি কাকিমা আমাকে বলল টাকা ছাড়া তরমুজ দেওয়া যাবে না। কাকিমা আমাকে তো তরমুজ দিলই না, উল্টো আমাকে অনেক কথা শুনিয়েছে মা। বলেছে আমরা নাকি অনেক গরিব। আচ্ছা মা, তুই মন খারাপ করিস না। আমি আগামীকাল কিছু সবজি বিক্রি করে তোকে একটা তরমুজ কিনে দিব। মা রে, এমনিতে 2 মাস ধরে বাঘিনী বাবিকে বাসা ভাড়াটাও দিতে পারি না। এই জন্য বাঘিনী বাবি আমার উপর অনেক ক্ষেপে আছে। কখন জানি এসে আবার বাসা ভাড়াটাও চায় রে মা। আর তখনই বাসা ভাড়া নেয়ার জন্য বাঘিনী চলে আসে। সাফালি, আমার বাড়ি ভাড়াটা দে তো। আজ মাসের 10 তারিখ। তুই তো গত 2 মাস ধরে বাড়ি ভাড়া দিচ্ছিস না। তাড়াতাড়ি বাড়ি ভাড়াটা দিয়ে দে বলছি। বাঘিনী ভাবি, এই মুহূর্তে তো আমার কাছে কোনো টাকা নেই। কিছুদিনের মধ্যে আমি আমার সবজিগুলো বিক্রি করে আপনাকে টাকাটা দিয়ে দিব। আমাকে আর কিছুদিন সময় দিন না বাঘিনী ভাবি। আমি আমার মেয়েকে নিয়ে কোথায় থাকবো? শেফালি, আমি আর তোকে সময় দিতে পারবো না। সময় দিতে দিতে তুই 2 মাস ধরে আমাকে বাড়ি ভাড়াটা দিচ্ছিস না। আর সময় দেওয়া যাবে না। এখনই আমার বাড়ি ভাড়াটা দে বলছি। আর বাড়ি ভাড়া দিতে না পারলে এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা বলছি। আমি ভালো ভাড়াটিয়া দেখে বাড়ি ভাড়াটা দিয়ে দিব। তারপর বাঘিনী বাড়ি ভাড়া দিতে না পারার কারণে শেফালি শিয়ালিনী ও তার মেয়েকে বাড়ি থেকে বের করে দেয়। এরপর মা ও মেয়ে অন্য বনে আশ্রয় নেওয়ার জন্য ঘুরতে থাকে, আর হাঁটতে হাঁটতে তারা গভীর বনে চলে যায়। মা, ও মা, আমি যে আর হাঁটতে পারছি না, আমার পাটা যে ব্যথা হয়ে গেছে মা। মা জুমা, তুই আর কান্না করিস না মা। আমিও যে আর হাঁটতে পারছি না। মা রে, বাঘিনী বাবিকে বাড়ি ভাড়াটা না দিতে পারায় আমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে। তোর বাবা মারা যাওয়ার পর থেকে কত কষ্ট করে সংসারটা চালাচ্ছি। দুবেলা খাবার জোগাতেই কত কষ্ট করতে হয় আমাকে। সেখানে বাড়ি ভাড়াটা কোথায় থেকে দিব রে মা? আশেপাশে কোথাও কোনো বাড়িঘরও দেখছি না রে মা। আমি বুঝতে পারছি তোর যে অনেক কষ্ট হচ্ছে। চল মা, আমরা গাছের নিচে বসে একটু বিশ্রাম নেই। মা, আমার যে অনেক কষ্ট হচ্ছে, আমার যে অনেক ক্ষুধা পেয়েছে মা। আমি আর পারছি না মা, পারছি না।
আশেপাশে কোথাও কোনো বাড়িঘরও দেখছি না। মা রে, একটু ধৈর্য ধর, আর কাঁদিস না রে মা। নিশ্চয় আল্লাহ আমাদেরকে একটা ব্যবস্থা করে দিবে। আল্লাহর উপর ভরসা রাখ মা। দুষ্টু ত্রান্তিক, তুই যাই করিস না কেন, আমাকে এই বোতলের মধ্যে বেশিক্ষণ আটকে রাখতে পারবি না। আমি ঠিকই বেরিয়ে আসব, আর আমার প্রাণ থাকতে তোকে কখনো আমার জাদুর কাঠি দিব না। ঠিক আছে পরি, তুই যদি তোর জাদুর কাঠি না দিস তাহলে আমিও তোকে আর বাঁচিয়ে রাখবো না। দুষ্টতান্ত্রিক, তুই যা করার করে নে, আমি তোকে কিছুতেই আমার জাদুর কাঠি দিব না। মা, ওই দেখো, একটা তান্ত্রিক পরীকে বোতলের মধ্যে কেমন করে আটকে রেখেছে। মনে হচ্ছে যেন পরীটাকে ওই তান্ত্রিক মেরে ফেলবে। চলো মা, আমাদেরকে ওই পরীকে বাঁচাতেই হবে, না হলে যে তান্ত্রিক পরীটাকে মেরে ফেলবে মা। হ্যাঁ রে মা, তুই ঠিকই বলেছিস, আমাদেরকে ওই পরীকে বাঁচানো উচিত। তুই এখানে দাঁড়া মা, আমি কিছু করছি। হ্যাঁ মা, যা করার তাড়াতাড়ি করো, না হলে যে তান্ত্রিকটা পরীকে যে কোনো সময় মেরে ফেলতে পারে। আমার যে পরীটার জন্য ভীষণ মায়া লাগছে। তারপর শেফালি শিয়ালিনী দৌড়ে গিয়ে বোতলটা ভেঙে পরীকে মুক্ত করে দেয়। পরী মুক্ত হয়ে তার জাদু শক্তি দিয়ে তান্ত্রিককে মেরে ফেলে। আহ ও আমাকে ছেড়ে দাও পরি, আমি আর কখনো এরকম করব না তোমাদের সাথে। আমি তো মরে গেলাম, পরি আমাকে ছেড়ে দাও। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, তোমরা আজ আমার জীবন বাঁচিয়েছো। আজ তোমরা না এলে এই দুষ্টতান্ত্রিক হয়তো আমাকে মেরে আমার জাদুর কাঠিটা নিয়ে যেত। তখন সে দুষ্টু কাজে সেই জাদুর কাঠিটা ব্যবহার করত। তোমাদেরকে অনেক ধন্যবাদ, কিন্তু তোমরা এখানে এলে কি করে? তারপর শেফালি শিয়ালিনী পরীকে সব খুলে বলে। তোমাদের কথা শুনে আমার অনেক মায়া হচ্ছে। তোমরা যেহেতু আমার প্রাণ বাঁচিয়েছ, তাই আমি তোমাদেরকে সাহায্য করতে চাই। চলো আমার সাথে। এই নাও জাদুর তরমুজ বাড়ি। এই বাড়িতে তোমরা তোমাদের যাবতীয় জিনিস পেয়ে যাবে। এই বাড়িতে তোমাদের কোনো কিছুরই অভাব হবে না। এখন থেকে তোমরা সুখে শান্তিতে বাস করতে পারবে। আমাকে অনেক অনেক ধন্যবাদ পরি। তোমার এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। তোমাদেরকে আমি কখনো ভুলবো না। এখন আমি আসি। এখন থেকে আমাদের নিজের একটা বাড়ি হলো, আর সেই বাড়িতে সবকিছুই থাকবে। আমি যখন খুশি তখন সেটাই খেতে পারবো, নতুন নতুন জামাও পরতে পারবো, তাই না মা? হ্যাঁ রে মা, আল্লাহ এতদিনে আমাদের উপর মুখ তুলে তাকিয়েছেন। এখন আমরা সুখে শান্তিতে থাকতে পারবো রে মা।